প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11 ছায়া ভূগোল চন্দন সুরভি দাস দুলাল দাস। সূচিপত্রে একবার দেখো, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ টোটাল 5টা চ্যাপ্টার ছিল। এই 5টা চ্যাপ্টারের অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমি সলভ করে দিয়েছি। মানবীয় ভূগোলের প্রথম অধ্যায় এবং ভারতের ভূগোলের অধ্যায় 1 অধ্যায় 2, আজকে থাকবে এই অধ্যায় 3 সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। সম্পূর্ণ অধ্যায়ের ভিডিও পেতে হলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাও, একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, বা তোমার ডাইরেক্ট প্লে লিস্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে সব কটা ভিডিও পরপর দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা ভিডিও শুরু করি। চলো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা হলো, এটা অপশন বি লিখবে, বিন্ধ্য পর্বত। 2 দেখো, অলকানন্দা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিশেছে, অপশন বি লিখবে, দেবপ্রয়াগ। 3 দেখো, গঙ্গার প্রধান উপনদী, এটা হচ্ছে অপশন সি লিখবে, যমুনা। 4, সিন্ধুর উৎপত্তি কোন হিমবাহ থেকে, এটা অপশন এ লিখবে, সিঙ্গে খাবাব। 5, ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত, এটা হচ্ছে অপশন এ লিখবে, তিব্বতে। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, রাজস্থানের প্রধান নদী, এটা হচ্ছে অপশন এ লিখবে, লুনি। 7, লুনি নদী পড়েছে, অপশন বি লিখবে, কচ্ছের রানে। 8 প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে, অপশন এ লিখবে, সুবর্ণরেখা নদীর। 9 দেখো, শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর গতিপথে অবস্থিত, এটা অপশন সি লিখবে, কাবেরী নদী। 10 প্রশ্ন, ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে, 10 উত্তর হচ্ছে অপশন এ করবে, গোদাবরী। 11 দেখো, আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে, অপশন বি লিখবে, সবরমতী নদী। 12 দাগের প্রশ্ন, যমুনা নদী কোন শহরে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে, অপশন এ লিখবে, এটা এলাহাবাদে। 13 দেখো, নর্মদা নদীতে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে, অপশন বি লিখবে, ধোঁয়াধার। 14, গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর গতিপথে রয়েছে, অপশন বি লিখবে, এটা সবরমতী। 15 নম্বরের প্রশ্ন, ডিহং ডিবং ও লোহিতের মিলিত প্রবাহের নাম, অপশন এ লিখবে, ব্রহ্মপুত্র। 16 দাগের প্রশ্ন, সবচেয়ে বড় নদী অববাহিকা হলো, অপশন এ লিখবে, গঙ্গা। 17, সিন্ধুর একটি উপনদী হলো, এটা অপশন ডি লিখবে, চন্দ্রভাগা। 18 দেখো, অলকানন্দা নদীর উৎস, অপশন সি লিখবে, এটা শতপথ হিমবাহ। 19 প্রশ্ন, যমুনার একটি প্রধান নদী, অপশন এ লিখবে, চম্বল। 20, গোয়ালপাড়া শহরটি যে নদীর ধারে অবস্থিত, এটা অপশন বি লিখবে, ব্রহ্মপুত্র। 21 দেখো, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে, কারণ, অপশন এ লিখবে, এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। 22 দাগের প্রশ্ন, মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে সেটি হলো, অপশন ডি লিখবে, গোদাবরী। 23 নম্বরের প্রশ্ন, লগ্ন শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হলো, অপশন বি লিখবে, গোমতী। 24, নর্মদা নদীর অন্য নাম, অপশন সি লিখবে, রেওয়া। 25 প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী ডিয়ং নামে ভারতে প্রবেশ করেছে, অপশন সি, অরুণাচল প্রদেশে। 26, ভাগড়া খালটি নির্মিত হয়েছে, এটা অপশন সি লিখবে, চন্দ্রভাগা নদীর ওপর। 27, ভারতের প্রধান নদী অববাহিকার সংখ্যা, অপশন বি লিখবে, 12। 28 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জল বিভাজিকার নাম, এটা হচ্ছে অপশন সি করবে, হিমালয় কারাকোরাম পর্বত। যা 29 প্রশ্ন, কোনিয়ার নদীর উৎপত্তি, এটা অপশন ডি হবে, এটা কোনোটি নয়। আচ্ছা 30 প্রশ্ন, যে বাসান কালিসিন্ধু কোন নদীর উপনদী, এই উত্তরটি কিন্তু যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। 31 প্রশ্ন হচ্ছে, অতীতে শিবালিক নদী কি নামে পরিচিত ছিল, এটা অপশন বি হবে। 32 দেখো, মালদা গ্যাপের অবস্থান, এটা অপশন বি করবে, রাজমহল ও মেঘালয় মালভূমির মাঝে। 33, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি, অপশন এ লিখবে, গোদাবরী। 34 দেখো, ধানসিঁড়ি নদী কোন নদীর উপনদী, অপশন এ লিখবে, ব্রহ্মপুত্র। 35, ভীমা নদী কোন নদীর অন্যতম উপনদী,
তো এখানে দেখো সঠিক উত্তর নেই, তোমরা এটাকে কৃষ্ণা নদী করে দেবে, কিন্তু এটা সঠিক অ্যান্সার কিন্তু কৃষ্ণা। ঠিক আছে। 36-এর প্রশ্ন, সিন্ধু জল চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? অপশন বি 1960। 37, বৈতরণী কোন নদীর উপনদী? অপশন সি করবে মহানদী। আর 30-এর প্রশ্নের উত্তরটিও কিন্তু পাওয়া যায়নি, কেউ জানলে কমেন্ট করে জানিও। 39 দেখো, বন সাধরা জলবিবাদ কোন রাজ্যে অবস্থিত? এটা অপশন এ করবে অন্ধ্র ও উড়িষ্যা। 40 দেখো, গৌগা জলবন্টন চুক্তি কখন কার্যকরী হয়? অপশন এ 1996 সালে। 41 দেখো, সোন নদী হলো, এটা অপশন বি করবে উত্তরবাহিনী নদী। 42 দেখো, লোহিত কোন নদীর উপনদী? এটা অপশন সি লিখবে ব্রহ্মপুত্র। নেক্সট 43 দেখো, মহানন্দা কোন নদীর উপনদী? অপশন বি লিখবে পদ্মা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।